Hello everyone, I hope you all are doing well. আমরা আমাদের প্রতিদিনের কনভারসেশনে প্রায় সময় বলে থাকি আমার তার সাথে কথা বলতে লজ্জা লাগছে, তার মঞ্চে গান করতে লজ্জা লাগছিল। এই ধরনের কথাগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলবো সেটাই আজ আমরা শিখব। এই ধরনের কথাগুলোকে ইংলিশে বলার জন্য যে স্ট্রাকচারটা লাগে সেটা হলো, প্রথমে আমি সাবজেক্ট বসাবো, তারপর প্রেজেন্ট টেন্স হলে অ্যাম অথবা ইজ অথবা আর বসাবো, এবং পাস্ট টেন্স হলে তারপরে আমি ওয়াজ অথবা ওয়ার বসাবো। তারপর আমরা একটা ফ্রেজ বসাবো, সেটা হচ্ছে ফাইটিং শাই অফ। তারপর বসাবো ভার্ব প্লাস আইএনজি এবং একদম লাস্টে অবজেক্ট বসিয়ে দেবো। চলো কয়েকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ফার্স্ট এক্সাম্পল, আমার তার সাথে কথা বলতে লজ্জা লাগছে। প্রথমে আমি সাবজেক্ট বসিয়েছি আই, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স তাই আমি আই এর পরে অ্যাম বসিয়েছি। তারপর আমার ফ্রেজ ফাইটিং শাই অফ বসেছে, তারপর ভার্ব প্লাস আইএনজি টকিং, লাস্টে টু হার। আই অ্যাম ফাইটিং শাই অফ টকিং টু হার। সেকেন্ড এক্সাম্পল, তার মঞ্চে গান গাইতে লজ্জা লাগছিল। প্রথমে বসেছে সাবজেক্ট শি, এটা যেহেতু পাস্ট টেন্স লাগছিল বলছে সেই জন্য আমি শি এর পরে ওয়াজ বসিয়েছি। তারপর বসিয়েছি ফাইটিং শাই অফ, তারপর ভার্ব প্লাস আইএনজি সিঙ্গিং এবং লাস্টে অন দ্য স্টেজ। থার্ড এক্সাম্পল, রাতুলের ঘর মুছতে লজ্জা লাগছে। প্রথমে আমি সাবজেক্ট বসিয়েছি রাতুল, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স তাই আমি ইজ বসিয়েছি। তারপর লিখেছি ফাইটিং শাই অফ। মনে রাখবে এই যে ফ্রেজ ফাইটিং শাই অফ এটা মিন করছে লজ্জা লাগা কথাটাকে। ওকে, তারপরে আমি বসিয়েছি ভার্ব প্লাস আইএনজি মপিং। কোন কাজটা করতে লজ্জা লাগছে? ঘর মুছতে লজ্জা লাগছে, সেই জন্য এখানে সেই ভার্বটাকে আইএনজি অ্যাড করে বসাতে হবে। ক্লিয়ার? এবং লাস্টে বসিয়েছি দ্য ফ্লোর, এটা হচ্ছে আমার অবজেক্ট। রাতুল ইজ ফাইটিং শাই অফ মপিং দ্য ফ্লোর। ফোর্থ এক্সাম্পল, কুমকুমের আমার সাথে দেখা করতে লজ্জা লাগছিল। প্রথমে আমি সাবজেক্ট বসিয়েছি কুমকুম, যেহেতু পাস্ট টেন্স তাই আমি ওয়াজ বসিয়েছি। তারপর ফাইটিং শাই অফ, কি করতে লজ্জা লাগছিল? দেখা করতে, মানে মিট, তার আইএনজি ফর্ম মিটিং বসিয়েছি এবং লাস্টে বসেছি আমার অবজেক্ট মি। পুরো সেন্টেন্সটা কি হলো? কুমকুম ওয়াজ ফাইটিং শাই অফ মিটিং মি। আশা করি তোমরা স্ট্রাকচারটা বুঝে গিয়েছো। আজ তাহলে এতটাই। দ্যাটস অল টুডে। টাটা।